আমরা কি করবো আস্তে আস্তে আমরা কি করবো, আমরা আজকে সিএসএস করা শিখবো। সিএসএস করার জন্য আমার কাছে মনে হয়েছে কি একটু ফাংশনে আমরা কোডে কথা বলি, কারণ এর আগে কিন্তু আমি ডিরেক্টলি কোডে লিখতাম, কিন্তু নতুন কোড থাকার কারণে অনেকের কাছে ভেজাল মনে হতো, ঝামেলা মনে হতো। ঠিক আছে, অনেকের কাছে ভেজাল মনে হতো, অনেকের কাছে লাইট হচ্ছে না, হচ্ছে তো আচ্ছা অনেক ঘুমে যাও, কি অনেক লাইট বন্ধ করে এখন আমি ঘুমের রাত চলছে না, লাইট পিছনে একটা লাইট দে দে লাইট চলে দেখো স্যার একেবারে লাস্ট লাস্ট ওই আপনি দিবেন প্রচুর কিছু বলতো টাইম জানো তো হ্যাঁ বাস কিছু শুনুন না কম পিছনে একটা বিষয় বলছিস হ্যাঁ ঠিক আছে এইটা করিস না রে, এইটা করিস না। এখন দেখেন আমরা এখন পর্যন্ত আমরা কি করছি, আমরা বেসিক এইচটিএমএল কোড সিস্টেম আমাদের একটা ওয়েবসাইটের ভিতরে তিনটা পার্ট, তিনটা তিনটা কম্পোনেন্ট নিয়ে আমরা একটা ওয়েবসাইটকে দাঁড়াই, ভালো করে বুঝুন। একটা হচ্ছে স্ট্রাকচার, যেটা এইচটিএমএল। স্ট্রাকচার বলতে কি, ধরেন এই যে টেক্সট আনতেছি, ইমেজ আনতেছি, ভিডিও আনতেছি, সবাই মনোযোগ দিয়ে শোনো, নাহলে আমি কিন্তু এতক্ষণ পেরাবো কিন্তু। হ্যাঁ, পেটানোর জন্য আমি একটা ভালো জিনিস পেয়ে গেছি, এটা সবাই পায়, সবাই কিন্তু কেউ ইমপ্লিমেন্ট করে না। না স্যার মারছে স্যার তাহলে মারছে ওই মারছে ওই তাহলে পরে করে মারছে ওই মারছে কে মারছে ওকে এটা মোরা দেখে না আমি আছে কি স্যার এই এখন দেখেন এই এখন দেখেন আমাদের কি HTML টা কি আমরা যেটা পড়ছি, আমরা তো হাতে কলমে বললাম না, আজকে যে পরীক্ষা দিলাম HTML, আমি হেডিং চাবেন এখন যেটা পজিশন কি হবে, কালার কি হবে, ব্লা ব্লা পজিশন জানে। তো HTML টা কি করে আমার যে কোনো ওয়েবসাইট যে আমার তো বিভিন্ন আমি HTML CSS আর জাভাস্ক্রিপ্টের কথা বলছি, আবার অনেকে শুধু পাইথন দিয়ে কাজ করে ফেলে, অনেক নোট ক্লাস অনেক ধরনের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কাজ করে ফেলে, আলাদা আলাদা পার্ট। যে প্ল্যাটফর্মে কাজ করুক না কেন প্রত্যেকের জন্য HTML CSS লাগবেই। বেসিক্যালি মানে HTML হেডিং লেখার জন্য অনেক আপনাকে এই ট্যাগ দিয়ে লিখতে হবে, প্যারাগ্রাফ লেখার জন্য পি ট্যাগ দিয়ে লিখতে হবে। এইটা কি বেসিক। তো HTML কি করে, বেসিক স্ট্রাকচারটা দাঁড় করে। বেসিক কি করে, স্ট্রাকচার কন্টেন্ট গুলো কি থাকবে, আমার ইমেজ লাগবে, ভিডিও লাগবে, টেক্সট লাগবে, অডিও লাগবে, এই যে 5-7 রকমের কন্টেন্ট আছে, কন্টেন্ট গুলোকে দাঁড় ম্যাটেরিয়াল ঢুকেছে, ঘরের ভিতরে ঢুকেছে। আমি এই রুমটার ভিতরে কম্পিউটার আছে, 25টা চেয়ার আছে, তারপরে আস্তে আস্তে সাজাবো কোথায় কম্পিউটার করবে, কোথায় ড্রয়িং রুম করবে, কোথায় সোফা বলবে, কোথায় আলমারি থাকবে, এটা তুমি পরে ঢোকাও, আগে রুমের ভিতরে কি লাগবে এটা ঢোকাও। এটা কি HTML, কথা বুঝতে পারছেন? টেক্সট আমরা পুরো ধরা ফেলে লিখছি, এখন আমরা আস্তে আস্তে দেখব আসলে। আরেকটা হচ্ছে কি স্টাইল, CSS কি করে, এই যে এরকম ছিল ওয়েবসাইটটা, আস্তে আস্তে এরকম আঁকিয়ে দিচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে, একটা কি দিচ্ছে আপনার হয়তো টেক্সট দিচ্ছে, টেক্সটের কালার দিচ্ছে, একটা ফন্ট দিচ্ছে, এটা কি করে স্টাইল করে, ডেকোরেশন করে, দেখতে কি লাগে লুক্রেটিভ করে। তো একটা পার্ট হচ্ছে কি কন্টেন্ট আছে, কন্টেন্ট এটা HTML, এটা HTML, এটা HTML, আবার এটা কালার করতে কি হবে CSS দিয়ে করছে। মানে বুঝা গেছে, মানে বুঝতে পারছেন? তো একটা গুলো তোমার কি, একটা হচ্ছে প্রেজেন্টেশন নিয়ে হবে, অ্যাপিয়ারেন্স দেখতে কেমন দেখাবে সে কাজ থেকে করে CSS করে, আর আবার ম্যাটেরিয়াল গুলো কন্টেন্ট গুলোকে নিয়ে আসে HTML নিয়ে আসে। ঠিক আছে, এখন বিহেভিয়ার বা ইন্টারঅ্যাক্টিভিটি কি করে জাভাস্ক্রিপ্ট। এখন এখানে কেউ পাইথন দিয়ে কাজ করে, অনেক ধরনের সফটওয়্যার আছে। এখন দুই রকমের আছে। এখন এই যে আপনি ফর্মটা ফিল আপ করলেন, ফর্মটা ফিল আপ করে সেন্ড করে দিলেন, কি দেখা যায়? শুধু দেখা যায় সেন্ড হইছে, সেন্ড হই কোথায় গেছে, মনে কথা গেছে। ওই যে ব্যাকএন্ড কোডটা, ওটা ব্যাকএন্ড কোড আমরা ফার্স্ট দিয়ে বুঝছি না, আমাদের দুই রকম, একটা হচ্ছে যেটা আমরা ভিজুয়ালি দেখি, আর একটা হচ্ছে বিহাইন্ড দ্য কোড থাকে। দুইটা মিলে আমার কোডটা কি হয়, ভিজিবল হয়। অনেকটা শুধুমাত্র HTML CSS দিয়ে করে ফেলা যায়, শুধুমাত্র HTML CSS যদি কেউ ভালোভাবে করে, শুধুমাত্র HTML শিখা কিছু শিখে রাখে, শুধুমাত্র HTML শিখছে আর এই লেয়ার হবে, তাহলে হিউজ মার্কেট আছে। কিরকম মার্কেট আছে, আপনাকে দিয়ে ওয়েবসাইটে HTML CSS পার্টটা করে ফেললো, কোডটা আপনি দিয়ে দিলেন, পরে কাজ করলো। বুঝতে পারছেন? এটা খুবই সহজ। কেউ যদি খুব মনোযোগ সহকারে একটা মাস একটু প্র্যাকটিস করে, প্র্যাকটিস দেখে দেখে সে আপনার HTML CSS এ মাহির হয়ে যাবে। এটা আপনার ইম্পর্টেন্ট, আপনাকে ক্লিয়ার করতে হবে না, বাট আপনার ক্যারিয়ারের জন্য খুব ভালো একটা
পোর্টফোলিওর জন্য একটা ভালো অ্যাসেট আপনি HTML সিস্টেম খুব স্ট্রংলি পারেন শুধু HTML সিস্টেম একটা ওয়েবসাইট বানায় 5টা 7টা ওয়েবসাইট বানায় ফেলেন তো একটা হচ্ছে কালার বা দের আসে কি ফাংশনাল এই যে আমি কি দিলাম ইউজার নেম দিলাম পাসওয়ার্ড দিলাম ফর্ম ক্রিয়েট করলাম ফর্ম নিলাম গুগল ফর্ম শিট এক একজন এক এক ভাবে কাজ করে না গুগল ফর্ম শিট কোশ্চেন বানাইতেছেন না ওটা কাজ করে কি হবে আপনি 5টা কোশ্চেন এটা গুগল শিট বানাইলে আমি 10টা কোশ্চেন এটা গুগল শিট বানাইলাম ডাটাগুলো দেখাইতেছে ফর্ম ফিল আপ করলে ফর্ম ফিল আপের ডাটাগুলোকে অ্যানালাইজ করে তোমার সামনে কি করতে হবে পাই চার্ট তৈরি করতে কেন হয় এটা হচ্ছে ব্যাকএন্ডে কাজ করে এটার জন্য আমি লিখে দিয়েছি জাভাস্ক্রিপ্ট ডট অনলি জাভাস্ক্রিপ্ট বিভিন্ন রকমের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজগুলো করে তো তিনটা পার্ট HTML ডিক্লারেশনের কাজ করে CSS আর হচ্ছে আবার ইন্টারঅ্যাক্টিভিটি কানেক্টিভিটি কানেকশন ওটা কি করে জাভাস্ক্রিপ্ট করে পাইথন করে বিভিন্ন রকমের এক একটা প্রোগ্রামার এক একটা দিয়ে কাজ করে কথা ক্লিয়ার এটিতে আমরা বুঝতে পারছি ক্লিয়ার না CSS টা হচ্ছে তোমার আকৃতি দেয় এখন তুমি আসো তুমি কি আসো তুমি আসো তুমি বিয়ে করতে গেলে কি পোশাক পরে যাবা তোমার CSS কি হবে পাগড়ি হবে শেরওয়ানি হবে হাতে একটা রুমাল হবে ও খুব খুশি হয়ে গেছে বিয়ে করতেছ তো খুশি হইতেছে ওর ভাবি হইতেছে ওর বউ হইতেছে। ইন্টারভিউতে যাবে এটা কর্পোরেট অফিস কি অফিস তুমি গেঞ্জি পরে যাবে না স্যুট পরে যাবে আবার মনে করো একটা এজেন্সি তুমি ক্যাজুয়াল গেলে সমস্যা ঠিক আছে আমি মসজিদের গিয়ে সেটা ইন্টারভিউ দিতে যাবো আমি রিক্রুটমেন্ট করে যাবো চাকরি থাকবো তাহলে সিএসএস হচ্ছে HTML টা হচ্ছে আমার আকৃতি আমি মামুলি আছি এটা আকৃতি বাট আমি অবস্থান জানি কি আকৃতিটাকে স্টাইলটাকে শেষ করতে এটা তো এক্সাম্পল শুধু বললাম সিএস মানে কি ব্যাকগ্রাউন্ড কালার অ্যানিমেশন বিভিন্ন কাজ আমরা একটু ক্লিয়ার করলে বুঝবা এই দেখ তাহলে সিএসএস টা কি সিএসএস এর ক্যাসেন্ডিং স্টাইল শিট যেটা শর্ট ফর্ম এটা সিএসএস ঠিক আছে স্যার HTML কি তাহলে স্ট্রাকচারটা তার করা মানে ডাটা এলিমেন্ট থাকবে টেক্সট অডিও ভিডিও থাকবে কোথায় হবে ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকবে কি রকম করতে হবে সেটা সিএসএস এ করতে হবে ঠিক আছে এটা বলতে আমি একটু বুঝে যাবো এটা বললে কি বুঝতে হবে গ্রামার এটা হচ্ছে কি আছে যে HTML এর স্ট্রাকচারে কাজ করে CSS কি ডিজাইনে কাজ করে দেখেন উইদাউট CSS ওটা কি ওয়েবসাইট লুক প্লেন একদম ফ্ল্যাট লাগবে এটা ফ্ল্যাট না এটা ভালো লাগছে ভালো লাগছে না এটা একটু ভালো লাগছে CSS করতে হয়েছে তারপরে কি নো লেআউট কন্ট্রোল মানে কোনো লেআউট নেই শুধু দাব পর ইমেজ ভিডিও ব্লা 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 আছে আগে শুধুমাত্র HTML ছিল একদম অনেক এরকম কিছু প্রাগৈতিহাসিক ওয়েবসাইট পাবা আগে আছে কিছু ওয়েবসাইট পাবা তখন প্রথম দিকে আসে আস্তে আসছে না সবাই এরকম আসতেছে তোমাদের ল্যাব চারটা হয়ে গেছে আর একটা ল্যাব আমাদেরকে দেওয়ার জন্য অথরিটি আমাদেরকে বাধা বলতেছে আবার আমরা বলো ফিরছি আস্তে স্যার তো তোমরা জমি যারা গরিব থেকে বড় হয় তারপর শুকিয়ে থাকতো তারপর অল্প দিলে আবার কিছু ফকির নিব গরিব আছে সব দিতে আমার তুমি আমি তো গরিব ছিলাম মানে কি আমরা মনে করলি কাজ করছি প্রজেক্ট দূরে কথা একটা বই ছিল কি করা যায় বড় মনিটর মোটা মনিটর তার পাশে আমরা দাঁড়িয়ে ক্লাস করতাম মানে আমাদের তো 30 জনের ব্যাচ ছিল মানে বিশাল বড় যে 90 আছে 30 জন ভর্তি হয়েছে রেগুলেশন হয়ে গেছে গ্রাফিক্স এতই ছিল ভর্তি হয়েছে আমরা দাঁড়িয়ে ক্লাস করতাম স্যার ক্লাস করতে গেলে কিছু সময় দাঁড়ায় থাকে তার একটা মেয়ের আছে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হবে কোন রকমের নিচে বই আর পোশাক দেয় সেখানে প্রজেক্টর আসছে আমাদের মনে এত বড় খুশি তো কাই তারপরে প্রজেক্টর দিছে ক্লাসে আর তোরা যে এত লাগতেছি আমি তো মানে গরিব থেকে বলো শুধু আমাকে জানতে ভালো লাগবে আর তো তুমি ঠান্ডা দিব বুঝছ নাই আমার ছেলে আমাকে বলেছে আমার গাড়িতে মানে রাস্তায় বাইরে গাড়ি মানে ভাবটা নাকি রাস্তা বেরোলে কি যায় গাড়ি স্যার আমি কোনো বাইরে বাড়ি পাইছি আর আমি তো বাইরে কি একটু ভাড়া থাকছি আমি তো গরিব থেকে বড় লোক হয়েছি জন্ম করতে বড় লোক না তো বাপ জন্ম লোক এখন দেখ নো লেআউট কন্ট্রোল তার কোর ইউজার এক্সপেরিয়েন্স মানে আপনার এখন যদি শুধুমাত্র তথ্যই হয় তথ্য তো এখানে দিতেছে আপনাদের এই বিষয়টা আরো ভালো লাগবে আপনার ইউজার এক্সপেরিয়েন্স কি হবে না ভালো লাগবে না ইউজারলি ভালো লাগবে তারপর কি চলে আসলো আর আপনি জানেন আপনার প্রফেশনাল ডিজাইন বেটার ভিজিবিলিটি থাকবে রেসপন্সিভ লেআউট আপনার লেআউট আপনি ওয়েব ডিজাইন করছেন ফোনের জন্য একরকম আপনার ডেস্কটপের জন্য একরকম রেসপন্সিভ না ফেসবুক ফোনে একরকম না রেসপন্সিভ করতেছে না রেসপন্সিভ মানে কি মানে যে ডিভাইসই যাক না কেন ওই ডিভাইস অনুযায়ী রেসপন্স ওই আকৃতিতে ইয়া করে কারণ আমি আপনাকে ধরেন যে
একটা টাইম আপনি না করলাম সেটা একটা শুনতে দেখতে লাগে আর প্রপোর্শন অনুযায়ী ওই অনুযায়ী কি হলো ফিক্সড হয়ে আপনি কি জানেন এস্টিমেট তো করতে পারবেন না সিএস করতে হবে তাহলে বোঝা গেছে তো সিএসএস টা হচ্ছে বাইরের লুকটাকে কি করে সুন্দর করে ক্লিয়ার মানে ওয়েবসাইটের লুকটাকে সুন্দর করে দেখতে সুন্দর করে গেটআপটাকে সুন্দর করে চেহারাটাকে সুন্দর করে মেকআপ করে এই ঠিক আছে তো আমরা সিএসএস এ কি কি করব আমরা ধরেন যে এগুলো কেন হিন্দি ধরেন আমরা একটা কাজ করতে বুঝতে পারি নাকি আমার টেক্সটের কালার চেঞ্জ করব আপনি এইচটিএমএল কত কালার বুঝতে বলতে না স্যার আমি কি শুধুমাত্র হেডিং এই 44 দেব এর চেয়ে বড় টেক্সট করতে পারবো না এই টেক্সট করতে পারবো না আমি কি কালোকে রং করতে পারবো না আমার জীবনটা কিভাবে সাদা করে থাকবে এটা আপনি কিভাবে সিএসএস দিয়ে করতে পারবেন টেক্সটে কালার করতে পারবেন আপনি ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারবেন আপনি আমরা গ্রিড ফ্লিক্সে কাজ করব আমরা ইফেক্ট দেব ওভার ইফেক্টে কাজ করতে পারবো তারপরে কি রেসপন্সিভ ডিজাইন বিভিন্ন ম্যানিপুলেশনে কাজ করতে হয় আর অনেক কাজ আছে আমি কয়েকটা एग्जांपल দিচ্ছি মানে অ্যানিমেশন এবং ডিজাইনে লুক ক্রিয়েট করার জন্য যা যা কাজ সে কি করবে সিএসএস করবে ক্লিয়ার সবাই আমরা এইচটিএমএল সেকশন ক্লিয়ার হলাম দ্রুত সিএসএস টা কিভাবে কাজ করে সিএসএস টা দুই ভাবে লেখা যায় কিভাবে লেখা যায় দুই ভাবে লেখা যায় এখন আমি সরাসরি চলে আমাদের প্রোগ্রামে ঠিক আছে আমরা আমাদের ভিডিও টেক্সট আমরা মোটামুটি করে এখান থেকে প্র্যাকটিস এবং ভিডিও করতে করতে ভালো বুঝতে পারবো বলে আশা করি আমি যখন একটা ফোল্ডার করছি আমরা এই পর্যন্ত জানি কিভাবে ফোল্ডার অ্যাড করতে হয় এবং আমরা জানি ঠিক আছে তো আমরা এটা অ্যাড করলাম আমি লিখে দেব হইতাছে ধরে text.html ওকে ফাইন আমি কি করলাম সুইচ একটা এক্সক্লেমেটর চিহ্ন দিলাম আমার কি কোডগুলো কি আসলো অটোমেটিকলি চলে আসলো ছোট হয়ে গেছে একটু ঠিক আছে ঠিক আছে চলে আরে বরং আমি দেখতে পারি কি আমার দিক চিন্তা তুমি তো রাখ আমি দেখতে আপনি সব পারেন স্যার বড় কেন আমি দেখ আমার তো মনে থাকলে বলছে এখন দেখেন এখন আমাদের এই কটন প্লাস ডেভেলপ করলাম ঠিক আছে শুরু কি অটো প্লাস দিছি না কোনো ম্যানেজ এখন দেখেন এখন যেটা হচ্ছে সেটা আর বড় ক্লাস দিতে মনে করো দেখা যায় তুই আরে এমনিতে কানা মানুষ এরকম দিন এখন দেখ এটা হচ্ছে যে আমরা HTML ক্লিয়ার লিখছি একটা एग्जांपल দিই ধরেন আমি h1 লিখলাম এখানে আমি h1 টাকে এন্ড করে দিলাম CSS আমি ফার্স্ট সিএসএস করে ফেললাম রাইট ক্লিক করলাম তো এই যে আছে লাইভ সার্ভারটা এটা ওপেন করতেছি ডেস্কটপে যাই এটা মধ্যে অ্যাড করি না আমার চলে আসছে ঠিক আছে এখন আমরা h1 প্যারাগ্রাফ ব্লা ব্লা আমরা লিখছি তো আমাদের এখানে কি বলা আছে আমাদের বলা আছে যে আমি কি করতে পারবো আমি সিএসএস যে করব এটা আমি তিন ভাবে করব এক হচ্ছে ইনলাইন সিএসএস কি সিএসএস ইনলাইন সিএসএস মানে কি লাইনের ভিতরে কাজ লেখা ঠিক আছে এই দেখেন কি করা আমার লাইনের ভিতরে আমার কি কোডটাকে লেখা লাইনের ভিতরে মানে কি এই যে আমি এখানে লিখছিলাম এই যে লিখছিলাম না আমরা রং করে রাখছিলাম না কালার প্লাস দিলাম হয়তো ধরেন স্টাইল আমি ধরেন এখানে কি দিলাম হয়তো কালার কালার কে হচ্ছে আমি কি দিলাম ঠিক আছে আমি এখানে কি দিলাম এই লাইনের ভিতরে আমি কোডটাকে কি করলাম আমি লিখে দিলাম ইনলাইন সিএসএস মানে একটা লাইনের ভিতরে কোডটাকে আমি লিখলাম সিএসএস এটা কোড এখানে লিখছি না মানে প্রত্যেক লাইনের ভিতরে কোড লিখছি এই কোড আমি সব দিয়ে দেব এটা কোড কেউ লিখবে না বাংলা বলছেন টেকনিক হচ্ছে কোড কেউ লিখেন না কোডের মাইনিং লিখবেন বলে ইনলাইন সিএসএস লাইনের ভিতরে মানে কি এই এখন দেখেন এই যে কোডটা যে ব্লু হবে সে বুঝতেছে কি হবে তার আগে আমি স্টাইল করে দিছি এখন ধর আমি এখানে আরেকটা h1 লিখলাম কথা h1 দিলেই যদি তোমার যদি h1 দিলেই হয় তোমার h1 দিলেই যদি তোমার কোড কালার হয় এটা হওয়ার কথা না এটা আর হইছে কালার সে কালার হবে তাহলে আমি কমান্ড দিছি এখানে আমি এই লাইনে কর মানে এই ব্লু কালারটা এইটার জন্য করছি কারণ কি এই যে h1 যে স্টার্ট এবং এন্ড এর ভিতরে আমি কালার কমান্ডটাকে দিছি এটা ক্লিয়ার h1 এর ভিতরে ব্র্যাকেট এখন h1 তাই না h1 এটা কেন হলো না এই এন্ড কমান্ড দেই না H1 প্রথমটার মধ্যে আপনি এগুলো দিছি কমেন্ট দিয়েছেন এটা হচ্ছে ইনলাইন কমান্ড
ইনলাইন কমান্ড দিলে হয় কি, ইনলাইন কমান্ড দিলে ওই লাইনের ভেতরে যে ইনফরমেশন, সেটা ইমেজ হোক, সেটা ব্যাকগ্রাউন্ড কালার যাই হোক, সে সিএসএস টা থাকে। এখন তিনটে জানতে হবে কেন, আপনার সুবিধা মতো আমরা যে দেখবো, বাট আমরা বেসিক্যালি যেটা করে থাকি সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে আমরা এটা, আমরা কোনটাতে কাজ করি, আমরা বেসিক্যালি কাজ করি হচ্ছে আমার এক্সটার্নাল সিএসএস। কেন? কারণ আমরা যখন একটা কোড লিখি, ওই কোডে প্রচুর কোড হয়, তার ভিতরে যদি আবার এই কোডটা থাকে তখন এটাকে মেইনটেইন করা ঝামেলা হয়, মেইনটেইন করতে কি হয়, ঝামেলা হয়। এই জন্য আমার ডেকোরেশনের পার্টটা থাকে আলাদা, এই পার্টটা থাকে কি আলাদা। তিনটা আমার এই একই কথা, আমি স্টাইল কালারই লিখবো, অন্য জায়গায় লিখবো, সেম করে লিখবো। দেখেন আমরা একটু বাজার থেকে একটু আপনি পরীক্ষা দিচ্ছেন না, একটু কোডে ভরাতে গেছি, অর্থাৎ এই সিএস করার ভরা কি আমরা 4-5টা প্যাটার্নের কোডে ঘুরে ফিরে বারবার লিখি, ব্যাকগ্রাউন্ড কালার, কালার, ফন্ট সাইজ, উইডথ, হাইট, পজিশন, এরকম একই রকমের জিনিস। কালার মানে কি, রং, আপনাকে অন্য কিছু আছে, আপনাকে অন্য কিছু মানে বুঝেন, ঠিক আছে? তো রং মানে রঙই, ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডের কালার, ফন্ট সাইজ মানে ফন্টের সাইজ। তো আমরা এগুলো লিখব, কোথায় কোথায় দিব সেটা একটু বোঝা। তো ইনলাইনটা বুঝতে পারছেন? একটা হচ্ছে কি আমার ইনলাইন, ইনলাইনটা কোথায় বসে সেটা হচ্ছে কি আমার ইয়ার ভিতরে বসে। আবার এই যে স্টাইলটা করছি না, এই স্টাইলটা বলে আরেকটা হচ্ছে আমার কি আছে এখানে, ইন্টারনাল। ইন্টারনাল মানে এই এইচটিএমএল এর ভিতরে থাকে, সেটা কই থাকে, সেটা থাকে হেডের ভিতরে। কোথায় থাকে? হেডের। কোথায় থাকে এটা? ইন্টারনাল। ইন্টারনাল। এই স্টাইল দিলাম, এই স্টাইল এন, এই স্টাইল এন দিলাম, এটা দেখে সে বুঝতেছে এখানে যেমন স্টাইল। এখন আপনি হুদা কালার লিখলে কিন্তু সে বুঝবে না, সে যখন স্টাইলের আন্ডারে কালার দিতেছেন সে বুঝতেছে কি ভাই এই ভিতরের যে টেক্সটটা আছে এই টেক্সটে কালার করতে হবে। কথা বুঝতেছেন? এটা হচ্ছে কি ইনলাইন। আবার দেখেন এখানে যে স্টাইলটা লিখছি, যখন আমি হেডের ভেতরে স্টাইল দিলাম তখন সে বুঝবে বডির ভেতরে যে কমান্ডগুলো আছে ওই কমান্ডগুলোকে আমি যখন এখানে কাজ করব তখন কি হবে, আমার কালার। ঠিক আছে? যেমন ধরেন দেখেন এক্সাম্পল আমি ধরে নিলাম হচ্ছে ফন্ট সাইজ না 70 ফন্ট সাইজ আমি কত দিয়েছি 70 না বড় হয়ে দেখছেন। এখন আমরা দুইটা বড় হয়েছে কেমন, H1 করে ইয়া করছে। বুঝতে পারছেন? আমরা যেরকম HTML কে একটু স্লো শুরু করছিলাম, CSS টা একটু স্লো শুরু করব, তার আমাদের স্টার্টিংটা স্লো, বেসিকটা ধরায় দিলে আমার জন্য সুবিধা হয়। তখন জুড়ে দেওয়ার মতো বুঝতে পারতেছেন, প্রত্যেকটা মাইন্ডটা নিন্দা ধরে ফেলে সব পারে। এখন দেখেন আমি কি লিখলাম, একই মতো লিখলাম, এখানে লিখলাম, এখানে লিখলাম। দেখেন এখানে আমি স্টাইল করতেছিলাম না, এখন H1 বলতে কিন্তু সে এই যে বডির ভিতরে যত H1 এর সবটাকে ধরেছে। কথা বুঝতেছেন? এটা কি হচ্ছে, এটা কি সিস্টেম করতেছি আমি, ইন্টারনাল বলেন তো, এটা হচ্ছে আমার এই যে ইন্টারনাল। তাহলে আমরা কি করলাম, ইনলাইন, একটা হচ্ছে কি ইন্টারনাল, আর এক্সটার্নাল কোনটা, সেম জিনিসটা আমার আলাদা পেজে থাকে। কথা বুঝতে পারছেন? সেটা আমরা দেখব সেম জিনিসটা কি, ওটা আলাদা স্টাইল শিটের পেজ। তাহলে আমি কি করে দেব, একটা লিংক জুড়ে দেব। কি জুড়ে দেব? লিংক জুড়ে দেব। ঘুমায়েন না, এটা আসলে আমি যতভাবে বলি এর কথা বলতে আপনি তো বোরিং লাগে, যদি আপনি প্রশ্ন করলে আপনি বোরিং নিয়ে চলে যাবে। হ্যাঁ সিএম স্যার স্যার বলতেছে বলে সরি দিন শেষ তো কাজটা শুনে সবার আগে মাথায় ঢুকান, এটির উপরে পরীক্ষা দিতে হবে, যদি এটা খেলা সংসার করতে হবে, ম্যানেজ ম্যানেজ আর লাভ ম্যানেজ হবে, বাপ মাঝে শিখতে দিলে মেনে নিতে হবে, সুতরাং নেই জীবনে সংসার কি হবে, সুখে হবে। আজকে আপনি বিয়ে করছেন ঠিকই, কিন্তু মনের ভিতরে সুখের একটা সমস্যা, বুঝছেন না? না আপনার মনের ভিতরে থ্রিডি থাকবে, ইমোশন থাকবে, বিহেভিয়ার থাকবে, সংসার দিলে করতে হবে না, সংসার দিলে করতে হবে না। আপনি খুব ট্যালেন্টেড, আপনি এতগুলা জিনিস হ্যান্ডেল করতে পারছেন, থ্রিডি ম্যাথ, ইমোশন, ভিএফএক্স, আপনি খুবই ট্যালেন্টেড একটা পারসন। ঠিক আছে? এখন দেখেন ইনলাইন মানে সহজ কথা। এক্সাম্পল কি, আমি লাইনের ভিতরে কোড করতেছি, তখন সে কাউকে নিয়ে সে ব্যাকগ্রাউন্ড নাড়াচাড়া করবে না, যা করবে সেখানে কোড লাগিয়ে দিব। আর একটা হচ্ছে কি ইন্টারনাল, মানে কি এটাই কিন্তু আমি আলাদা করে ইন্টারনাল কোড কোথায় লিখতে হয়, এই যে আপনার হেডের ভিতরে স্টাইল কমান্ড দিয়ে এখন যা কিছু স্টাইলের ভিতরে যত কিছু দেবো সবকিছু কি করবে আমার এই কালার নিয়ে নেবে। ঠিক আছে? আমি এখানে দিলাম, এখন আমি কালার দেই, কালার চাইলে কালার ফন্ট সাইজ দিলে বডিতে সবকিছু সেম হবে। বডিতে ব্যাখ্যা করতেছি পুরোটাতে এখন কথা হচ্ছে স্যার এইটা হচ্ছে এটা হয় না কেন বলেন? এখানে এটা আমার ইনলাইন করা আছে, সে প্রথমটা যেটা করা আছে ওটাকে সে নেবে,
And আপনি একই জিনিসকে তোলেন, একই লোকের নাম, আমার নাম ধরলাম দাদা বাড়িতে একটা নামে ডাকে, নানা বাড়িতে এক নামে ডাকে, একই জায়গায় আমি 3 নাম দিতে, আমার দাদারও খুশি করবো, নানারও খুশি করবো, উপায় আছে? মনে করি আমার দাদা বাড়িতে আমার নাম উমর খান, নানা বাড়িতে নাম হচ্ছে প্রিন্স, বাপদার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ আল মাহমুদ। তাহলে হচ্ছে আমি কি স্যার, আমি কারো খুশি করতে পারবো, সব নামে ডাকি, তো তোর চাকরি করবো না। আমি কি ডাকি আবু আব্দুল্লাহ আল মাহমুদ ওমর প্রিন্স, কোথায় আছে এটা বলবো কি? আদৌ আদৌ লিগ্যাল? আমি তো বলছি, একই যে এখন সে কিন্তু কনফিউজ হয়ে গেছে। আমি কিন্তু একত্রে ইনলাইন লাইন একত্রে করবো না, কথা বুঝতেছেন? আমি হয় ইন্টারনাল করবো, না হলে ইনলাইন করবো, আমার দুইটাও করা নাই। যদি ধরেন যে আমি H1 দেই নাই, শুধু H1 এর ক্ষেত্রে আমি এখানে করছি, কিন্তু H1 আমি এখানে দেই নাই, কোনো সমস্যা হবে না। কথা বুঝতেছেন? কথা ক্লিয়ার সবাই? এখন আমি ধরেন যে আমি এই ইনলাইন যদি আমি এই কোডটা যদি বাদ দিয়ে দেই, তখন দেখবেন কি হবে, তখন আমার সে দুইটাই ডাউন হয়ে গেছে। কথা বোঝা গেছে? তাহলে ইনলাইনটা কোনটা? দুইটা একত্রে আমি H1 কে দিছি, এখন সে H1 কে যার জানতো H1 এ আবার আলাদা করে নাম, এখন তার আমি H1 অনেক ইউজ করি, সেটা আমি ক্লাস দেব, আইডি দেব, সমস্যা নাই। আগে আমি সিএসএস কয় রকম ভাবে করে সেটা দেখতেছি। একটা হচ্ছে ইনলাইনে ক্লিয়ার এক্সাম্পল শোনাই, ইনলাইনটা আমি লাইনের ভিতরে লিখি, নাম দিলাম কি দিলাম না কি আছে কোনো সমস্যা নাই। হ্যাঁ H1 এর মধ্যে মানে কেন এর মধ্যে কালার হয়েছে, কালারটা কেন আপনার সেকেন্ডটা হয়েছে আমি ক্লিয়ার। এইটার নাম কি? এটার নাম কি? H1 আমি কাকে বলছি? H1 আমি কি বলছি? প্রথমে H1 সেকেন্ড H1 বলছি। তোমার নামও অপরূপ, ওর নামও অপরূপ, আমি ডাকছি অপরূপ, কি উত্তর নেবে? স্বাভাবিক না? তোমার নামও রুবেল, ওর নামও রুবেল, আমি বললাম রুবেল, দুজন দাঁড়াবে না? এখন যদি শান্ত রুবেল, ধরো তুমি দুষ্ট রুবেল মনে করলাম, এবার শান্ত রুবেল ও উল্টে আছে, আমার নাম দুষ্ট রুবেল ও, আমি আইডেন্টিফাই করে দিই, তখন আবার আলাদা আলাদা উত্তর নেবে না? এই শান্ত রুবেল দাঁড়াও, এখন তুমি বললা এইটা আমি তো H1 কে বলছি, তো H1 H1 যত H1 এর সবগুলো কালার করে দিচ্ছে। স্যার মানে আপনি যে কমান্ড দিয়েছিলেন, কমান্ডের জন্য আর কি সেটা কালার, ঠিক আছে? এখন আমি বললাম, আমি কি বলছি দেখো, H1 এ কি বলছি? ফন্ট সাইজ 70 হবে, কালার এটা হবে, তো H1 টা কে? এ এদিকে না, দুইটা কালার হয়ে গেছে। আমি দেখো আমার আমি পি কে দেই, এই স্টার্টিংটা যাদের ক্লিয়ার হয়ে যাবে, বাকি সবারটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ সিআর নোটিস না বেশি রে, সিআর এটা এটা হইছে, দেখো কিছুটা হয় নাই, কারণ আমি কাকে দিছি? H1 কে দিছি। আমি তো কি করতে হবে এখন? কাকে দিতে বলেন তো, কি করতে হবে? দাঁড়ান, কি করতে হবে বলেন তো দেখি? স্যার পি এখানে কি করতে হবে? পি। এখানে এখন খেলা হচ্ছে, একটা মনে রাখবেন, আপনি সব সময় সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট এন্ড দিতে হবে, নাহলে আপনি এখানেও কালার লিখবেন, হেলেও কালার লিখবেন, কোথায় শেষ কোথায় কি বুঝবেন কিভাবে? আচ্ছা এখন আমি কি দিলাম? লাস্টে কালার মানে দিতে হবে। হ্যাঁ এখন আমি দেখেন যদি কালার লিখি, কালার লিখলাম, ধরেন এটার নাম দিলাম কি, এটা দিলাম, আর কি লিখবো বলেন তো? বড় করে কি লিখবো? এই তো বুঝতে কেউ পারেন না আপনারা, কিন্তু এটা ভাবলো পারেন না, আর আবার বুঝতে আমরা খারাপের জন্য ইস, আমি মনে খুব বড় লোক হয়েছে, এখন বুঝতে পারছেন? ক্লিয়ার? আমি এই স্টেপ কালার চেঞ্জ করতে চাই, পিটাই কালার আমার দিনে শিখে গেছি, এই দিনে আমরা শিখে গেছি, এই দিনে কার কোনো প্রবলেম আছে, কার কোনো ঝামেলা আছে? আমাদের কিন্তু প্র্যাকটিসটা দেখতে হবে। স্যার তার মানে কি আপনি রান্নার যত কোড লিখবো সবগুলো আমি যেটা মানে ইন্টারনাল ট্যাগ দিয়ে দিছি ওইটার কালার যদি পি থাকে, ধরেন এখন দেখেন আমি তো ধাপে ধাপে যাচ্ছি, পি আপনি ইউজ করছেন 10 জায়গায়, কিন্তু 10 জায়গায় আপনি 10 রকম দিবেন, তখন কিভাবে দিবেন? প্রত্যেকটা আলাদা নাম দিতে হবে, না ইন্টারনাল এক্সটেনশন প্রত্যেকটা আলাদা আইডেন্টি দিতে হবে। কিভাবে স্যার? বুঝে বললাম না স্যার, আমার নাম অপরূপ চেঞ্জ করতে হবে না, ও বলছে আমার নাম অপরূপ চেঞ্জ করতে বলে, স্যার বাবার নাম ওরা যা করার করে। তাই বললাম কি শান্ত অপরূপ, কি দিলাম? দুষ্ট অপরূপ, দুষ্ট অপরূপ, শান্ত অপরূপ, বুঝলেন না? এই লাইন না, পরে ক্লাস বা আই আস্তে আস্তে শিখবো। আগে শুনেন, যেটা বেটার হয় স্বাভাবিক, এই পেছনে কিন্তু অলরেডি গুচুন বাচুন শুরু হয়ে গেছে, আমি কিন্তু খুব খারাপ আছি, এর পরের মাঝখানে কিন্তু পট করে ডাকবো সামনে, ওরে করে দেখান। শুনেন, আমার কিন্তু ক্রাইটেরিয়া কিন্তু আব্বা আলাদা, সকাল সকাল তোমাদের প্রশংসা করছি এমনি না না না, তোমাদেরকে পাঁচ দেবো তাই। সবাইকে দেওয়া যদি বলে আমার মেয়ের জামাইটা খুব ভালো, যারা মেয়ের জামাই হয় শিখে নাও,
যদি আমার খালাই তোমার শাশুড়ি হয়েছে মানে আমার খালা তো বল আমার বুঝছো না ফ্রেম করছি এত চরিত্রের কথা দিও না যাকে ফ্রেম করছিলাম তাকে তো মাইনেই লয় না আমার আপু অত্যন্ত সালাক করতেছিল একদম মানুষ উনি বাচ্চা তারে বিয়ে করাইলে পুরো সংসারটা ঠিক থাকবে উনি ওই মেয়ে আমার কাছে বাইরে জোর করে স্যার সেমনি আমি তার হাতে সুখী না এখন মেনলি কারণ কি ক্যালকুলেশন বুঝে না যে ক্যালকুলেশন বুঝছে আচ্ছা কোন মেয়ে সে দেখছে বর্তমান যে কালচার মোটামুটি 10-15টা গার্লফ্রেন্ড থাকে বয়ফ্রেন্ড থাকে এগুলো তার চোখের সামনে যে মেয়ে বড় হয়েছে তারাই সে লাইলা পুল্লা বড় করছে তার লাগে আমার লাগে ধরে বুঝলেন নাই তো তার বেনিফিট সবসময় তো সবকিছু ইন্টারেস্ট আগে বোঝা যায় না ব্যাংকে অ্যাকাউন্টে জমা রাখার পরে যখন তুমি দেখিতে রাখছিলাম 2 লাখ আসছে 10 লাখ তখন না ভালো লাগে এটা তো ভালো লাগে আচ্ছা এখন তোমার কত করছিলাম যখন তোমার বলো কি আমার মেয়ে যাবে খুব ভালো তাহলে মনে হয় তোমার খরচটাও খুব ভালো মতো জেলেছে 5টা মেয়ে যাবে আমার মেয়ে যাবে তো ভালো মানুষ হয় না এই দেখলে আমার তো যা দেখাতে কি করে তোমার বাস হেরে দিতে হবে হেরে দিতে করতে হবে কত কি বাস তোমার মেয়ে যাবে কি থাকা খারাপ থাকা ভালো কেউ দায়িত্ব নাই মেয়ে যাবে ভালো নাই আমি জানি তাকে খারাপ আমার কোনো কি নাই কোনো টেনশন যে কেউ ভালো যেই তোরা বেশি ভালো এখন কোনটা পাল্টা করে এক করে ফিরে আসতে হবে আমি তো ডাকবো দেখি এখন দেখেন এখন যখন আমরা শিখলাম আমাকে এই কোডের ক্ষেত্রে যতটুকু বলবো ততটুকু ক্লিয়ার করবে তাহলে আমাদের ভালো যখন আমরা আরেকটু সামনে নেবো তখন আমাদের আরো ভালো হবে আপনি পিছনটা টানেন তো আমাকে এক্সপ্লেন করতে গেলে আমি পিছিয়ে আনবো বুঝলেন নাই অনেক ব্যাখ্যা তো আছে তো ব্যাখ্যা তো আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো আমি তো শুধুমাত্র আপনাকে এটা দেখে বুঝাতে পারতাম সামনে সামনে প্যারালালি তো আপনাকে এক্সাম্পল দিতেছি তো প্রথম কথা এই ক্লিয়ার হয়েছে কিনা যে ইন্টারনাল এক্সটার্নাল এটা ক্লিয়ার হয়েছে সরি এক্সটার্নাল কি বলে ইন্টারনাল ঠিক আছে ইনলাইনটা মানে কি আমি কোডের ভিতরে কোডটা লাইনের ভিতরে আমি যদি বলি আচ্ছা এই কোড ঝামেলা হচ্ছে আচ্ছা এক কাজ করো তুমি ইনলাইন সিক্স করে ফেলো স্যার ইনলাইন তো বুঝবেন না আমি তো বুঝছি ইনলাইন মানে কি আর একটা কি ইন্টারনাল মানে ওই এইচটিএমএল পেজের ভিতরে এডিট করতেছি যে কমান্ড আলাদা করছি কথা ক্লিয়ার সবাই এখন যখন আমার কি 10 টাকা ব্যবহার করবো মানে আস্তে আস্তে ক্লাস আইডি দিয়ে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করব আমরা এখন শুরু করে দেব ঠিক আছে তো আমরা দুটো বুঝে গেছি দেন আরেকটা কি আছে এক্সটার্নাল বাইরে ঠিক আছে মানে কি আমি সিএসএস ফাইলটা কি আলাদা করি কি করে আমি আলাদা করি যেমন ধরে আমি একটা নাম দিলাম হচ্ছে এটার নাম দিলাম index ডট সিএসএস ক্রাইটেরিয়া হচ্ছে যখন আমি সিএসএস ফাইল ক্রিয়েট করব এটার নাম দেব সিএসএস এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে কি দেব আমি নাম দেব কি এইচটিএমএল ক্লিয়ার এটা আমার চলে আসছে ক্লিয়ার সবাই আমার এটা আমি যে আরেকটা যেমন এইচটিএমএল ফাইল ক্রিয়েট করলাম না ঠিক এখন কি ফাইল ক্রিয়েট করলাম আমি সিএসএস ক্রিয়েট করলাম ঠিক আছে ক্লিয়ার সবাই এই মধ্যে বুঝতে পারছো সবাই এবার সবাই এখন এইটা তো আলাদা দিক এটা আলাদা না আপনি হার্ড ডিস্ক লাগাইছেন আপনি পেন ড্রাইভের ভিতরে আপনি নতুন মেমরি কার্ড ঢুকাইছেন আপনার মেমরি কার্ডটা দেখাইতে হবে না তাকে লিংক হবে আপনি একটা আরেকটা ওয়াইফাই এর সাথে নতুন রাউটারের সাথে কানেক্ট করতে হবে না নাকি রাউটার ওপেন করলে আপনি নতুন রাউটারের সাথে কানেক্ট করতে হবে আগে তো প্রথমবার আপনি কানেক্ট করতে হবে তারপর অটোমেটিক সববার কানেক্ট হবে এখন এইখানে এখানে আমি যা কোড লিখতেছি সব তো এই ফাইলের ভিতরে কথা বুঝেন আমি ইনলাইন করি আর আমি ইন্টারনাল করি সব তো এইচটিএমএল ফাইলের ভিতরে আছে আমার কোনো লিংক করতে হবে বা আমি যদি এই সেম কোডটাকে যদি আমি এখান থেকে আনতে চাই তখন ঝামেলা হবে এখন বলতে পারেন স্যার যেহেতু আমার এখানেই লেখা যায় তাহলে আমি কেন এটা প্রশ্ন কারণ আমরা করতে বাবা অ্যাক্টিভ হবে না কোড কি অ্যাক্টিভিটি কোড জীবনটা কি এতটাই সোনা মনে করছি কত কোড লিখতে হবে এই সাগরের ভিতরে কেউ কেউ দেখবি কি খুব গুছানো আম্মা জানরা কেউ কি করে তার বিউটি পার্লারের ব্যাগটা গুছায় রাখে আবার কেউ রাখে কি যারা গ্রাফিক ডিজাইনার গুছায় রাখে ডাক্তারের ডিজাইন একটা লোক ভালো ডাক্তার কিনা তার হাতের লেখা এবং তার গেট আপ দেখে বোঝা যায় কোনো ডাক্তারকে বাইবল হয়তো চেহারা কেটা ভালো এটা বাইবল কিন্তু ডাক্তারের খুব সুট বুট করে তোরা কোনো বাপসপ করলে একটা ডাক্তারের মহিলা মেয়েদের সামনে আর বাংলাদেশের মেয়েদের সামনে খারাপ দিবি অস্কায় গেছে কাছে মনে করি জুতা খাইতে খাইতে লেকচারের চাপে আর পড়তে পড়তে মাথা সুদাস্তার টাইম তাই না কালো হয়ে গেছে আর তোর রাস্তা হাতে টল টল আপনি কেমন কি খাই মানে কিছু ফোনা নাই কোনো চাপ নাই আবার যখন অ্যাসাইনমেন্ট আসে দেখি বলে ও দেখি অ্যাসাইনমেন্ট লিখেছে মনে 15টা অ্যাসাইনমেন্ট চলছে স্যার চেহারা দেখতে বোঝা যায় এখন তুই যখন এত কোড লিখবি তত তুই কোড কন্ট্রোল করতে পারবি এর জন্য আমি যখন এখানে একটা ফাইলের ভিতরে এইচটিএমএল সিএসএস সব কিছু থাকলে কি
মেইনটেইন করাটা ঝামেলা। সিএসএস আলাদা, এইচটিএমএল আলাদা, প্রত্যেকটা পেজে সিএসএস আলাদা করা আরো বেশি ভালো। কারণ কি আমার জন্য ধর আমার হোম পেজে কোনো ঝামেলা হয়েছে, আমি কন্ট্যাক্ট পেজে সিএসএস ওপেন করতে পারি, ডিরেক্ট হোম পেজে সিএসএস ওপেন করব, ঠিকঠাক করে কাজ করতে কি ইজিয়ার। ক্লিয়ার? বাট আমাদের কাজের জন্য সবটা জানতে হবে। হয়তো ছোট্ট একটা কোড করছো, তুমি সিএসএস ওপেন না করে তুমি ইনলাইন করে তুমি জানলা যে এটা অন্য নাকি করবে না, ভেজাল করবে না, এরকম না তুমি কাজ করতে পারবা না। কোথায় ভেজাল হবে? তুমি এই চুয়ানের ভিতরে দিছো, আবার এখানেও এই চুয়ান তখন ঝামেলা হবে। যদি ঝামেলা না থাকে, যদি পুরোপুরি আইডেন্টিটি আলাদা থাকে, তুমি ইন্টারনাল, ইনলাইন এবং এক্সটার্নাল তিনটা একত্র করেও করতে পারো, সমস্যা নেই। নামটা কোথায় ঝামেলা হবে? একটা লিস্ট এখান থেকে শোনো, একটা জায়গায় ঝামেলা হবে নাম। নাম যদি একই রকম ঝামেলা না, এখন আমি তো এখানে দিছি পিকে দিছি, আমি যখন একটা পিকে দিয়ে দিলাম ঝামেলা হয়ে যাবে না, একই রকম। আমি ক্লাস দিয়ে দেবো, আস্তে আস্তে দেবো, আমি ক্লাস দিয়ে দেবো, ডিভ আইডি আলাদা আলাদা করে দিয়ে দেবো, তখন কি হবে না, আমার জন্য সমস্যা হবে না। ক্লিয়ার? প্রতি পেজের জন্য আলাদা আলাদা থাকে এটা কি আলাদা আলাদা ফোল্ডার করা লাগবে না না, কিছু হতে না। আপনার আলাদা আলাদা করুন, সমস্যা নেই। আমরা এইটুকু তো বুঝছি, ইন্টারনাল বুঝছি, ইনলাইন বুঝছি, এক্সটার্নাল বুঝছি, এই তিনটা বুঝছি, সিএসএস এর তিনটা বলা সেটা বুঝছি। এক্সটার্নাল আমি এক্সটার্নাল ফাইল আলাদা, এটা হচ্ছে এক্সটার্নাল। আমি এখন এই কোডটাকে আমি এখানে লিখবো, এই কোডটারে যখন আমি এখানে লিখবো তখন এটা কি হলো আমার এক্সটার্নাল। কি কোড হলো? এখানে দেখলে কি এখানে অটো চলে যাবে? দেখি দেখি যাই। কি সাইলেন্স আর আমার কথা বিশ্বাস করে কি দাঁড়াবো, কি কমো পিকটা কি হয়ে যাবে, আর আমি কি করবো বুঝছ না? স্যার এসে গেছে এই স্যার এই তিনটে লাইনে কাজ কি স্যার তিনটে লাইন স্যার কোন তিনটা লাইন? শিফট আর ইয়াটা লাগে এই তিনটা লাইন। এটা দাগ আছে ও এত দেখ মানে অ্যালাইন করে দেখা লাইন বুঝো তাহলে মাঝে মাঝে স্যার পড়ে যায় ওই পিছনের দিকে চলে সামনের দিকে চলে যায় এই জন্য বলছি। আচ্ছা না পুরো পুরো না শিখিব। এখন দেখো, এখন দেখেন, এখন আমি এখানে এখন এটা আমি ইনলাইন বুঝে গেছি, এটা আবার বুঝছি না, আমি কিন্তু সেম ঘুমাইস যখন আমি এটা আমাকে এখানে স্ট্যান্ড করার দরকার নাই। ঠিক আছে? আমার এত মাথা খেলে তত ঝামেলা হয়ে যায়, বুঝছেন না? কোডও তো একটা মানুষ, তাই না? কোড কি তার মতো ইনোভেটিভ ক্রিয়েটিভ রয়েছে, তুই চ্যাট জিটিপি থেকে বন্ধু থেকে এবং তোর ইনোভেটিভ তিনটা মিলে অ্যাসাইনমেন্ট করবি। তোরা যে বুদ্ধিমান, তোর বুদ্ধি, চ্যাট জিটিপির বুদ্ধি, বন্ধুর কাজের সুরা বুদ্ধি, তিনটা মিলে তোর অ্যাসাইনমেন্ট বানাবি। হাই হাই রে হাই হাই রে আল্লাহ, সারা কনফিউজ কি করবো রে, কোন দিক দিয়ে ভুল করবো? ও কি বন্ধুটা চুরি করছে নাকি চ্যাট জিটিপিতে মারছে নাকি অর্ডার লিখে তিনটা কাজ লিখতে রাখছে। সাংঘাতিক ক্রিয়েটিভ, সাংঘাতিক creative। মাঝে মাঝে পরীক্ষার নকল দেখে বোঝা যায় তুই যে খাটনিটা নকলটা আবিষ্কার করতে দিস তার অর্থের সব পড়ার ভিতরে দিলে তত পড়া মুখস্থ যেত। তোর মনে করলে যে প্রবেশ পত্র অপোজিটে আর বলতে লিখবে এটা আবার বুঝছে কি কি যে ঘটনা ঘটায় আল্লাহ। আচ্ছা তা আমরা এখন দেখেন, এখন এই লোকটাকে যে এই কোডটাতে ফলো করবে এটা শো করবে না। দেখেন আমি সেভ করি, এটাকে সেভ করি, এখন আমি কোডটা কেটে দিচ্ছি, সবকিছু কেটে দিছি, চলে আসছে এখানে, এটা কিন্তু সবকিছু আগের সময় চলে আসছে। স্যার আপনি তো এখানে লিখছেন, আর এই কোডটা যে সে তাকে ফলো করবে তার বলা নাই, এই জন্য আমাকে কি করতে হবে, লিংক দিতে হবে। কোথায় করতে হবে? লিংক করতে হবে। এইটার সাথে এটা কি করতে হবে, একটা আলটা লাগিয়ে দিতে হবে, একটা ড্র লাগিয়ে দিতে হবে। এগুলো দিতে হয়, এটা হেডের ভিতরে, কোথায় দিতে হয়, এটা হেডের ভিতরে। এই বদমাইশগুলা, এই দেখো লিংক লিখো, এই যে এলআই লিখো, লিংক চলে আসছে। তুমি অ্যারো দিয়ে লিংকটাকে সেট করো, আমি এটাকে কি দিয়ে দেখা পেন দিয়ে, ঠিক আছে? স্যার হেড নিচে আছে স্টেলার করতে হবে বুঝলেন স্যার স্যার লিংক দিলে তো অটোমেটিক অফ লিংক হয়ে যাবে, হচ্ছে না কেন? স্যার হেড তো নিচে আছে লিংক আসছে, এটা সমস্যা। লিংক দিলে তো অটোমেটিক স্যার শুধু লিংক লিখলে যদি আসে শুধু শুধু অ্যারো না দিয়ে শুধু লিখ এটা আসতেছে, দাঁড়াও দেখাবো। এটা তো আমাদের অটোমেটিক স্যার অ্যারো না দিয়ে শুধু লিংক দিলে যদি আসে কথা বললেন না, আসছে না কেন?
আমার পরে ক্লাস আছে কার সাথে? হ্যাঁ পাঁচটার সময় ছুটি আসছে একটু শহীদ হয়ে যাবে রবিবার আমাদের শহীদ জিপিটি জিপিটি চ্যাট কমেন্ট করে দেখো গুগলে ভর্তি ব্র্যাকেট স্যার স্যার এররটা না দিয়া যদি লিংক লেখেন তাহলে পাবো স্যার শুধু লিংক সিএসএস দিয়ে দিল এর বলতে মানে হচ্ছে কোলন স্যার কোলন লিংক পুরো ডিটেইলস দেন জাস্ট লিংক না তারপরে ট্যাপ করি না স্যার লিংকের কোন ইয়া নাই তো স্যার লিংক নাই স্যার লিংকের সবাই আগে এই পদ্ধতি প্র্যাকটিস করুন। সবাই কি বলতে প্র্যাকটিস করে দিয়েছেন সবাই? সবাই একটু যাদের পিছনে বসে একটু পিছনে বসে এই পদ্ধতি একটু করেন। এক মিনিট দাঁড়ান। আমার একটু জমা স্যার এই যে তোমাদের জায়গা লিংকের ক্লোজিং এর না স্যার জাস্ট লিংক হচ্ছে তো আমার কি আছে সবাই একটু আগে প্রশংসা করেছি সবাই যারা প্র্যাকটিস করে রাখছে শুনেন তৎক্ষণাৎ অল্প অল্প করে প্র্যাকটিস না করলে প্রথম দুইটা ক্লাস অনেকগুলো জমে গেলে তো বুঝতে পারবেন না। হ্যাঁ এই ফাইলটা দিয়ে দেবো তার জন্য আপনাদের কাছে কি করলাম আমি এটা আপনাদের সাথে ডিসকাস করে রাখলাম ঠিক আছে ওকে বাড়িতে হবে আমি এই পর্যন্ত কাজ করেছি ঠিক আছে আচ্ছা আমাকে এখন দেখেন এখানে বলেন তো কোনটার সাথে কোড অ্যাপ্লাই হইছে সিস অ্যাপ্লাই হইছে কালা কালা কি মারামারি শেষ হয়েছে পেছনে আপনারা এদিকে আসেন এই যে ফাইলটা দিয়ে দেবো এখন ক্লিয়ার হয়ে যাবে প্র্যাকটিস করছেন না ক্লিয়ার হয়ে যাবে আমরা আবার প্র্যাকটিস করতে হবে এখন আমাদের মার্কেটটাও কাছেছেন আমরা আর মাত্র 15 মিনিট দেখবো 15 মিনিট দেখার পরে আমার ক্লিয়ার হয়ে যাবে ছুটি আমাদের ফিডব্যাকে মানিয়ে আছে না স্যার ফিডব্যাক ফিডব্যাকে মানি করতে হবে না মার্কিং করা লাগবে ফিডব্যাকে মানি করতে হবে না তাদের দরকার ছুটি এই দেখেন এই দুইটার ভিতরে কোনটাতে সিএসএস অ্যাপ্লাই হইছে দেখাই যাচ্ছে এগুলো তো হয় না এগুলো তো বাই ডিফল্ট যেটা থাকে সেটা থেকে যাচ্ছে H2 হইছে আমরা দুইটা জিনিস ক্লিয়ার হচ্ছে তাই না একটা হচ্ছে ইনলাইন আর একটা হচ্ছে ইন্টারনাল এই যে দেখেন H2
এই যে H2 নামে দিছি, H2 নামে কয়টা আছে? একটাই আছে। তাহলে কি হয়েছে আমার? এই যে এটাতে পড়ে গেছে কোডটা। আর এই যে H3 তে আমি দেখেন একই ফাইলে কিন্তু দুইটা কাজ করছি। একই ফাইলে দুইটা কাজ যখন আছে তা দেখা মাত্র এভাবে রাখছি আমরা এখন এক্সটার্নালটা তো লিংকটা বসাতে হবে, ঝামেলা ছিল তো কম হয়ে গেছে, আমার কি বলেছিল। এখন যেটা হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে ইনলাইন, এই যে ইনলাইনের কোড লিখছি, এই যে এটা হচ্ছে কি H2। এখন যদি আমার এখানে H3 একাধিকও থাকে, ইনলাইন কোড থাকলে কোনো ঝামেলা নাই, ইনলাইন কোড থাকলে কোনো ঝামেলা নাই। যদি ইন্টারনালটা আমি H2 দিয়ে দেই, যত H2 আছে সব H2 তে পড়ে যাবে। যেমন দেখেন আমি কি লিখছি না, H2 লিখছি না, H2 বলতে কাজগুলো হচ্ছে এই যে H2 নামে একজনই আছে, H2 নামে কয়জন আছে? একজন আছে। এখন ধরো আমি যদি এটা কপি করি, আমি যদি আরেকটা H2 দিয়ে দেই, ফর এক্সাম্পল আরেকটা H2 দিয়ে দেই, H2 পাশে দিলাম H2O মানে অক্সিজেন, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? লামা H2O টাও একই রকম হয়ে যাবে, কারণ এটার নামে কি হয়েছে আমার আলাদা করে হয়েছে। এখন আমি এখানে ইনলাইন করি তাও সেটা নিয়ে যাবো, কারণ কি আলাদা ছিল না, নামটা আলাদা নাই। এর মানে একটাই হচ্ছে আমি ক্লাস করে করে কিংবা আইডি করে করে সামনে যে করব সেটা পরে করতেছি, নামটা খুব ইম্পর্টেন্ট, আইডেন্টিফিকেশনটা ইম্পর্টেন্ট। কথা ক্লিয়ার? আইডেন্টিফিকেশনটা ইম্পর্টেন্ট। আমরা কি ইনলাইন ইন্টারনাল এবং ইনলাইন কি ক্লিয়ার হইছি? ইনলাইন হলে আমি এখানে লিখবো, আর ইন্টারনাল হলে আমি এখানে লিখবো। H2 এখন আমার H2 সংখ্যা তো যত আমি H2 ট্যাগ দিয়ে দেব, প্রত্যেকটা H2 কে সেভাবে দিয়ে দেব, আমি আলাদা আলাদা আইডি বা আলাদা আলাদা ক্লাস না দেব, সেটা আমরা এখন একটু দেখব, ঠিক আছে? আমরা এখনই দেখব। এখন আমি যদি এক্সটার্নাল করতে চাই, সেটা কি করতে হয়? আমাদের একটা এক্সটার্নাল ফাইল করতে হবে, আমরা দেখছিলাম, দেখার পর আমাদের লিংক লিখতে হয়। তো লিংকটা আমি যখন আমি হ্যাশ না দিয়ে আমি সরাসরি লিংক লিখে যে এলআই লিখি, এটা আমাকে রিকমেন্ড করতেছে, এটা সিলেক্ট করলে এটা অটোমেটিক চলে আসছে, ঠিক আছে? এটা আমি এটা এই শব্দটুকু ভুলে গেছিলাম, ঠিক আছে? এখন আমি আবার যদি এভাবে লিখি এলআই লিখি লিংক লিখলে আমি তো আবার এভাবে লিখি, এই দেখছেন এই যে লিংক লিখলাম, তখন আবার কি করবে? সবকিছু কি করবে? আমাকে রেফার করবে, আমাকে আলাদা আলাদা করে লিখতে হচ্ছে। সেটা আমি কি করতেছি? আমি শুধুমাত্র যদি আমি সরাসরি লিংক লিখি, আমি যদি এটাকে লিংক লিখলে আমি যেটা দেখাবি আমার এই কোডটুকু অটোমেটিক চলে আসতেছে। যদি কোনো না আসে আমাকে লিখতে হচ্ছে না কিছু, কথা বোঝা গেছে? এখন কি করতে হবে? এই যে লিংকটা কোনো কার সাথে আমি এই যে স্টাইল শীট, এই স্টাইল শীটটা আমি কার সাথে লিখবো? এই যে হারফ আছে, এই যে এখানে আমাকে আইডেন্টিফাই করে কার সাথে, এই যে ইনডেক্স নামে সিএসএস আছে তার সাথে। আমি যখন এখানে ইনডেক্স লিখে দেখেন, দেখছেন আমাকে ইনডেক্স শো করতেছে, সিএসএস এর সাথে লিংক করব না, এইচটিএমএল এর সাথে লিংক করব। এটা কি ফাইল? কাকে লিংক করব আমি? আমি এইচটিএমএল এর সাথে করব, কিন্তু সিএসএস এই নামটা যদি ভুল হয়, এই নামটাও ভুল, জানা তাই যেটা সুবিধা, ভুল কিংবা সঠিক আপনার কাছে বিষয় না, আপনি এখানে রিকমেন্ড করবেন। সেই যেহেতু ফাইলটা আমার ফোল্ডারের ভিতরে সেভ করা আছে, সে করবে তুমি ইনডেক্স আমি একে চাচ্ছ না একে চাচ্ছ, আমি ইনডেক্স সিএসএস থেকে যাচ্ছি, এই সিএসএস থেকে ইনডেক্স এইচটিএমএল লাগবে আমার কাছে, এটা কার সাথে লিংক হবে? এটা হবে কার সাথে? এটা হবে আমার কার সাথে? এর সাথে লিংক হবে। এখন আমি তো এখানে কোড দিই, ধর আমি এই এখন এই H1টাকে এই স্টেপটাকে যদি কাট করে নিয়ে যাই, আমি এই ওয়ানটাকে এখানে দিয়ে দেই, তাহলে কি হয়ে যাবে? এখন আমার এটা কি করব? আমার কাজ আমি এখানে কোড দিলাম, কন্ট্রোল এক্স সব সেভ কবুল সব জায়গায় দেখছেন আছে নাই? আমি কি করলাম? এখন এই কোডটা যে কোডটা আমি ওখানে লিখতেছিলাম, এই স্টাইলের ভেতরে এই ইন্টারনালের ভেতরে আমি যেভাবে কোড লিখবো, আলাদা এক্সটার্নালের ভিতরে আমি সেভাবেই কোড লিখব। জাস্ট পার্থক্যটা কি? ফাইলটা আবার আলাদা, আর কোনো পার্থক্য নেই। কথা বুঝতে পারছেন? আপনি এক্সটার্নালে যে প্যাটার্নে কোড লিখবেন এখানেও করবে। যখন আপনি স্টাইলের ভেতরে কোডটা দিয়ে দিচ্ছেন, তখন সে বুঝতেছে যে আমার এটা হচ্ছে স্টাইলের জন্য। যদি আপনি স্টাইলটা না থাকে সে বুঝবে না, কিন্তু আপনি শুধু এখানে H1 লিখেছেন কিন্তু বুঝবে না। স্টাইল এন্ড এবং স্টাইল স্টার্ট এবং এন্ড দিতে হবে। যখন আমি সিএসএস ফাইলে করতেছি, সে জানে যে এটা আমার স্টাইল শীট। কথা ক্লিয়ার? আমরা তিনটা প্যাটার্নে সিএসএস দিয়ে লিখি, সেটা বুঝতে পারছি? আমরা এটা একটু দেখে দিই एग्जांपल শুধু আপনি ফাইলটা দিলে লিখতে কিভাবে করে আবার আচ্ছা লিংকটা কিভাবে করে? আপনি জাস্ট এই যে এলআই লিখবেন, এখানে এই যে হেডের ভিতরে, হেডের ভিতরে আপনি কি লিখবেন? এই যে এলআই লিখবেন, যে লিংক আপনাকে রিকমেন্ড করবে, এই লিংকটাকে সিলেক্ট করলে চলে আসবে। আপনি এই যে হাইপার টেক্সট এটা আছে না, এটা মাঝখানে শুধুমাত্র যে ফাইলটাকে লিংক করবেন
ওই ফাইলের নামটা এখানে কি করবেন অ্যাড করে দিবেন কথা বুঝতেছেন বুঝতে পেরেছেন সবাই ক্লিয়ার এটাকে আমরা একটু গ্যাপ করে বুঝতে পারেন ঠিক আছে দেন আপনি ফাইলটা নিয়ে গেলে বুঝতে পারেন তো আমরা এটা হচ্ছে কি এটা কি ইন্টারনাল এক্সটারনাল না ইনলাইন এটা ইন্টারনাল এটা ইনলাইন এটা এক্সটারনাল এটা ইনলাইন এটা ইন্টারনাল এটা এক্সটারনাল এটা এটা এক্সটারনাল ইন্টারনাল এটা ইনলাইন ক্লিয়ার তিনটা একত্রে কাজ করবে যদি আমার ক্ল্যাশ না করে নামে যদি কি না করে ক্ল্যাশ না করে ক্লিয়ার আমরা এখন নামটাকে স্পেসিফিকেশন করে কাজ করব আস্তে আস্তে ক্লিয়ার সবাই এগুলো আমরা বুঝতে পারছি এই শেষ 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 এটা দেখান তো মানে শেষ আর 5 মিনিট দেখো 5 মিনিট ঘুরে ধরো 5 মিনিট পরে তোমরা আমাকে বলার প্রয়োজন পড়ছে ঘড়ি ধরো আমিও ঘুরে ধরবো না একদিন আমার ওদিন সেদিনই কথা তুই মনে রাখিস কে তোর ঘুরে ধরো কথা স্যার এখন আমরা আস্তে আস্তে একটু সেগমেন্টে দেখাই সেগমেন্টটা কি রকম জাস্ট একটু কথা বুঝি আমরা যখন কোনো লেআউট দেখি আমরা কি করি লেআউট কোথায় গেল যখন আমরা কোনো লেআউট দেখি এই লেআউটটা যদি আমরা অ্যানালাইজ করি তাহলে এই লেআউটের পার্ট আছে না সহজে দেখুন এই একটা পার্ট এই একটা পার্ট তাই না তারপর এই একটা পার্ট এই পার্টের ভিতরে আবার এই একটা পার্ট আছে অর্ধেক এই একটা পার্ট তাই না প্রত্যেকটা পার্টকে একটা ডিপ জায়গা দিতে হবে কিছু কমন জায়গা আছে একটা লেআউটকে একটা কমপ্লিট ওয়েবসাইটকে ধরেন এটা হচ্ছে হেডার সেকশন এটা ফুটার সেকশন এটা কন্টেইনার সেকশন এটা ব্যানার সেকশন এটা ন্যাভবার সেকশন কিছু কমন নাম আছে এই নামগুলো দিলে নাম দিলে হবে এই নামগুলো দিলে পরবর্তী কোডারে কুদ্দুসরা তোর খাতা কি এটা আছে আজকে রে আর রাস্তা খালি আছে খাতা খাতা না থাকতো রে তোরে চেহারা কি আছে আমি সাইজ করা থাক তো আগে খাতা ছেড়ে কোন কিসে বেটা বলে আমার স্কুলে যায় পুরো বানাবো এটা কোন কিসে তারপর আস্তে আস্তে লাগে না এখন আমি যদি স্পেসিফিক নাম দেই তাহলে আমাদের কাজ করতে সুবিধা বললাম ন্যাপবার মানে নেভিগেশন বার না তুমি বুঝে যাবা যে এখানে কি থাকে আমার কাজগুলো থাকে আমরা কয়েকটা কালার যেমন আমি যদি কালার নিয়ে এসে কাজ করব ধরেন আমি কি করলাম এখানে চলে যাই আমি আরেকটা এটা ফাইল আপনার থাকতে সুবিধা হবে ঠিক আছে আমরা যে হইতেছে home.html আমার একটা হোম ঠিক আছে হোম পেজ আসলো আমি স্ট্রাকচারাল ওয়েতে কাজ করতেছি ঠিক আছে এখন এই হোমের জন্য আমি আমার একটা সিএসএস আলাদা করে করতে হবে কি জানি তো আমাকে একটা কিনতে হবে আরেকটা ফাইল কিনতে হবে আমাকে সিএসএস আমি স্যার আমি হোম সিএস না আমি কম সিএসএস দেব ওই লিংকে কম দিলে হলো কিন্তু সমস্যা হচ্ছে হোম তো আপনি দিবেন তার সমস্যা নাই কিন্তু যেটা একটা প্রবলেম যখন আপনার অনেক ফাইল হয়ে যাবে আইডি থেকে কোনো সমস্যা হবে আপনি পোর্টফোলিও পেজের সিএসএসটি পোর্টফোলিও নামে সেভ করেন আপনার জন্য কাজ করতে সুবিধা আমার তো শুধু লিংকের নামটা বসাই দিলে হলো কথা ক্লিয়ার আমি এটা বুঝতে পারছি এখন এই সেগমেন্টগুলোকে ভাগ করে একটা সেগমেন্ট একটা সেগমেন্ট একটা সেগমেন্ট ধরেন আমি এটাকে তিনটা ভাগে ভাগ করলাম ভাবলাম আমার উপরের হেডার একটা সেকশন ধরেন চারটা ব্যানার একটা সেকশন কন্টেইনার একটা সেকশন ফুটার একটা সেকশন ঠিক আছে এই সেকশনগুলো কি নাম দিতে হয় এই একটা বডির ভিতরে নাম দেন ধরেন হইতাছে কি দেন আমরা আরো উপসায়া করব ধরেন হেডার কি নাম দিলেন হেডার স্টার্ট হেডার এন্ড তারপর নাম দিতেছে ব্যানার ব্যানার ঠিক আছে ব্যানার ফোন দিছিল আমাকে সকালে দিছিল স্যার করতে দেন বল স্যার গরিব মানুষ স্যার আমার একটু দেরি হইতে পারে স্যার আমি ওকে দিয়ে ফোন দেওয়া হয়েছিল সৈকত তোর দিদি মানে ছিল কি ঠাকুর অসুস্থ ছিল কোনটা বলতো তো বলে স্যার ওকে তো বলছি আমি আমারটাও বলতে একসাথে আসি ও আমাকে বলছে ফোন ওর ফোনও গলাও কণ্ঠ ঠাকুমাও বাকি করতে সব তুই তো স্যার মানে স্যার ঈদ স্যার আমি কি আমার দিনের জিদ ফোন করে ও আমাকে বলছে
তাহলে ওকে মার আই বাবু তুমি যে বন্ধুকে বিশ্বাস করে আমি তো তাকে বিশ্বাস করি না বন্ধুকে বিশ্বাস করা বড় একটা পাপ কি আর বিশ্বাস করবা না তাহলে এর মার ঠিক আছে মনে থাকবে তো গরিব এটা ফ্রি এখন দেখেন দেখো এই যে আমি নাম দিচ্ছি এই দেখেন এই নামগুলো কিন্তু আপনার মতো করে নাম দিবেন এই নামের বানান ভুল হইলো এই নামের বানান সঠিক হইলো কোনো সমস্যা নাই কথা বুঝতেছেন ধরেন আমি একটা নাম দিতে কি ধরেন লাস্ট কথা দিলাম আমি এল এস টি কিছু আছে কোডের ভাষা তখন সে শেয়ার করবে ধরেন আমি যখন এল লিখছি তখন সে কি বুঝতেছে ভাই আপনি কি লেভেল চাচ্ছেন এইগুলো আর এইগুলো বুঝে এই যে লেভেল আমি চাচ্ছি না আমি তো যদি কোড থাকে কোড এই আরিয়ান জানতেছো না স্যার এখন দেখেন এই লেভেল দিলে আমার ভিতরে কোডের ভাষা ঠিক আছে তখন আমাকে লেভেল কোথায় ইউজ করে বলেন তো মনে আছে ফরম্যাট ভেতরে কথা বোঝা গেছে আমি যেটা নাম দিচ্ছি এল এস টি লাস্ট এটা কোড না এটা আমি এস দিলে এখন সে যখন আপনি এটা দিবেন তখন অটোমেটিক নিয়ে নেবে এগুলো কিন্তু আমার কোড না এখন আমি চাচ্ছি কি ব্যানারের একটা জায়গা হোক কি হোক এই যে ধরেন এই যে হেডারের একটা জায়গা হোক একটু হেডারের জন্য একটু ব্যানারের জন্য একটু কন্টেইনারের জন্য একটু লাস্টের জন্য ঠিক আছে জানিয়ে যাচ্ছি না আরে ঘুম রে হেডার আমি হেডার নামে কপি করলাম কপি করে আমি এখন ধরেন আমি যদি ইনলাইন কোড করতে কই লিখবো এখানে লিখবো না এখানে লিখবো এখানে লিখবো আর যদি ইন্টারনাল করতে চাই এখানে লিখবো কিভাবে লিখবো স্টাইল লিখবো কিভাবে লিখবো স্টাইল আমার কিন্তু ক্লাসের মাঝখানে একটা পরীক্ষা হবে যেগুলো সময় এই পরীক্ষাতে যারা ফেল করবে তাকে ওই পরীক্ষাতে নাম্বার বাদ দিয়ে দেবে ভালো করে বুঝছেন হ্যাঁ আর আমি এক্সটার্নাল করবো এখন কোথায় লিখবো এক্সটার্নাল কোথায় লিখবো এক্সটার্নাল কি কাজ করবে কেন বুদ্ধিমান ছেলে না বাইকে গেছো কি লিখলাম এই যে এলআই লিখলাম এই যে লিখটা শেষ করলাম এটা দিয়ে দিলাম আমার কি নাম আছে হোম এই যে হোম চলে আসছে ও সিএসএস অ্যাড করে দিলাম আমি কি চাচ্ছি হেডার ঠিক আছে হেডার দরকার কিছু লাগতে পারে না আপনি কোথায় লিখবেন ধরেন আপনার দরকার বললাম আপনি লিখলেন আপনি ধরেন কোনো কারণে দরকার আমি মানে চলে গেলাম আমি দেখো তাই একটু ভালো ভাবতাম সিএ দিদি কি করে বুঝে তো কি করে চলো তুমি খেপে দেয় এই ক্লাস শেষ তাতে না কর এই শেষ শেষ আর 2 মিনিট আমাকে এক্সট্রা ঠিক আছে তোরা তো পরীক্ষা বাড়াই দিছিস তাই এত শেপ কি স্যার হোমে করছি না কালার আসছে यस স্যার কালারটা একটু ডার্ক কালার ঠিক আছে আসছে চলে আসছে তাহলে আমার শুধু হলো এই যে আমি একটা হোম নামে একটা 1200 পিক্সেল সার্চ করে দেখাচ্ছে কেন আমি তো নিচ্ছি 1200 পিক্সেল হাইট নিচ্ছি কত পিক্সেল 100 পিক্সেল তা 1200 পিক্সেল বাই 100 পিক্সেল আমি দুইভাবে লিখতে পারি আমি 1 পিক্সেল লিখতে পারি তাহলে পিক্সেল লাগবে আর আমি যদি দিয়ে দেই কি 100% তখন কি আসবে মেইল পটা ঠিক আছে বোঝা গেছে তাহলে আমি কি করতে পারি ঠিক একই ভাবে আমার কয়টা আছে অংশ আছে তার ব্যানার অংশ আছে আমি কি দিলাম একটা ব্যানার অংশ একটু কপি করি নামটাকে কপি করলাম অথবা এখানে পেস্ট করে দিলাম সেম সরি নামটা কি হতে হবে সেম হতে হবে এই যে ঠিক আছে এভাবে নাম ভুল লেখার জন্য আমি কি লিখতে পারি ব্যানারটাকে ব্যানারটাকে কপি করি কপি করলাম কপি করে নামটা কি দেব আমি সেম দিয়ে দুটারে কি না হয় আমার ভুল না হয় ঠিক আছে কিন্তু ব্যানার নামটা ভুল না ঠিক আছে স্যার ঠিক আছে উইথ কত পার্সেন্ট 100 যদি আমি পড়া যাচ্ছি রেসপন্সিবল কাজ করে সেটা আমি দেবো আসার সমস্যা নাই আচ্ছা এটাকে 100% না যদি কি চলে যেতে হবে বুঝতে শিখতে হবে
কথা বলিস না কিটা পিক্সেল পিক্সেল আরে কিন্তু বুঝবো না ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার দুইটা কাজ না করতে শুনি হ্যাঁ আর কাজ করলে আমার করব ক্লাস তো করবে স্যার শিওর কেন কাজ করে না বুঝছি আমার এখানে লেখাটা ভুল হইছে এই যে দেখো দেখতেছো আমার এটা কালারটা চেঞ্জ হয় না কিন্তু কেন যেতে না বুঝতেছি তো গুগলে সার্চ করুন কি রে ভাই তো অন্য নাম কি আছে তো অনেক ওই লাস্ট টাইম দিছিলাম না ইয়েস স্যার কাজ করতেছে না বহুত একটা মানুষ আর ভালো লাগতেছে না না স্যার সত্যি কথা স্যার মেরাট লাগে লাস্ট ক্লাস में পুরো নামটা আমার চলবে না এই শেষ এটা আসতেছে দোয়া করে না আসে হ্যাঁ না আসলে আমাদের সব নাম করে মেরাট के टेक्स्ट नेपर ন্যাপ কি স্যার नेपर हो जो ऊपर নামটা সমস্যা করতেছিল সে হ্যাঁ নামটা তো আমার সমস্যা করতেছিল তো ओ वीडियो का एक बना फोटो का बना जीरो बी एंड ऑफ द ঠিক আছে আমরা আগামী ক্লাসে যেটা করব শুনেন আমাদের স্টাইল পর্যন্ত হয়ে গেছে আগামী ক্লাস থেকে আমরা যেটা করব আমরা লেআউটটা নেব লেআউটটা নিয়ে আমরা লেআউট ধরে ধরে কাজ করব ঠিক আছে আমাদের সিএসএস টা আজকে বলে বুঝানো দরকার ছিল সিএসএস টা কি সেটা আমরা বুঝছি এটা হচ্ছে ইন্ডেক্সের ফাইলের ভিতরে তোমার যে एग्जांपल সিএসএস এবং দুটো মিলে সবগুলো এক্সটার্নাল লাইন ইনলাইন এবং এক্সটার্নাল লাইন এবং হচ্ছে ইন্টারনাল সবগুলো एग्जांपल দেওয়া আছে আর এটা হচ্ছে তোমার শুধুমাত্র কি আলাদা করে ল্যাব বার করে দিয়ে দেওয়া আছে এই ফোল্ডারটা নিয়ে গেলে আমরা বাসা করে বসে প্র্যাকটিস করব আগামী ক্লাস থেকে আমাদের শুরুতেই কিন্তু কোর্স শুরু করে দেব ঠিক আছে আগামী ক্লাস প্রায় 3 ঘন্টা আমাদের লম্বা করে লাগবে ঠিক লাইটটা অন করে দাও লাইটটা অন করে দেন আর আপনারা একটু আমি অ্যাড্রেস দিতে নিতে আপনারা যেটা করেন আপনারা আপনাদের সবার এটা ওপেন করেন সবার ইফেক্ট ওপেন করেন যেন আমি পাশাপাশি নাম্বার দিয়ে দিতে পারি